এই হলো বাহ্যিক নামাজ, ট্রেনিংয়ের মাধ্যমে শুদ্ধ করতে হয়। আমি যদি ট্রেনিংয়ের মাধ্যমে আমার বাহ্যিক নামাজটা শুদ্ধ করে নিতে পারি, তাহলে আমার বাহ্যিক নামাজ সঠিক হইল। এই নামাজের সুফল, নামাজ না পড়ার গুনাহ থেকে বাঁচলাম, কিন্তু এই নামাজে আমাকে অন্য গুনাহ থেকে বাঁচাবে না। দেখেন, বাহ্যিক নামাজ শুদ্ধ হলে পরে তার সুফল কুফল বুঝলেন কিনা? সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। এই আধ্যাত্মিক নামাজ কতগুলি ট্রেনিং আছে, ট্রেনিং। এই ট্রেনিং ছাড়া অর্জন হওয়া সম্ভব নয়। এমনকি বাহ্যিক নামাজটাও ট্রেনিং ছাড়া অর্জন হওয়া সম্ভব নয়। ট্রেনিং ছাড়া জগতের কোনো কাজই সঠিকভাবে আয়ত্ত করা সম্ভব নয়। কেউ যদি ডাক্তার হতে চায়, শুধু মেডিকেল কলেজে লেখাপড়া করে পাশ করলেই ডাক্তার হয়ে যায় না, বড় ডাক্তারদের কাছে ট্রেনিং গ্রহণ করতে হয়। বলেন, শুধু লেখাপড়ার দ্বারা ডাক্তার হয় না ট্রেনিং এর দরকার? ট্রেনিং এর দরকার। কেউ যদি টেইলার হতে চায়, টেইলারিং বুক অধ্যয়ন করলেই টেইলার হওয়া যায় না, ভালো টেইলারের কাছে ট্রেনিং এর কাজগুলিও সঠিকভাবে করতে হইলে ট্রেনিং লাগে। ঠিক তেমনি ভাবে বাহ্যিক নামাজ শুদ্ধ করার জন্য ট্রেনিং লাগে। ট্রেনিং ছাড়া বাহ্যিক নামাজও শুদ্ধ হবে না। আধ্যাত্মিক নামাজ শুদ্ধ করার জন্য ট্রেনিং লাগে। ট্রেনিং ছাড়া আধ্যাত্মিক নামাজও শুদ্ধ হবে না। বাহ্যিক নামাজ শুদ্ধ হওয়ার যত ট্রেনিং আছে, অনেক ট্রেনিং, অনেক। একজনের সূরা ফাতিহা সহি শুদ্ধভাবে পড়া শিখল না। শুধু সূরা ফাতিহাটা সহি শুদ্ধভাবে পড়া শিখতে হলে একজন কারি সাহেবের কাছে ট্রেনিং নিতে হবে। আপনারা কি মনে করেন? ট্রেনিং নিতে হবে। যদি কোনো কারি সাহেবের কাছে ট্রেনিং না নেয়, এমনি শুনে শুনে সূরা ফাতিহা মুখস্থ করে ফেলে, তাহলে সে আলহামদু বলবে না, বলবে আলহামদু। লিল্লাহি বলবে না, বলবে লিল্লাহি। রব্বিল আলামিন বলবে না, বলবে রব্বিল আলামিন। বলেন তো আপনারা, আলহামদু না হামদু? লিল্লাহি না লিল্লাহি? বিল আলামিন না বিল আলামিন? বিনা ট্রেনিং এ না ট্রেনিং লাগবে? বাহ্যিক নামাজ ঠিক করার জন্য ট্রেনিং লাগে। যারা ট্রেনিং ছাড়া নামাজ পড়ে, এরা বাহ্যিক নামাজও বিশুদ্ধ নয়, আধ্যাত্মিক নামাজও বিশুদ্ধ। এজন্য আমরা যারা যারা নামাজ পড়ি, সবাই তো মনে করি আমি একজন নামাজি, কিন্তু আমার বাহ্যিক নামাজের যদি ট্রেনিং না নিয়ে থাকি, তাহলে আমি জীবন ভর যে ভুল নামাজ পড়ি, আমার তো খবরই নাই। আমি জীবন ভর ভুল নামাজ পড়তেছি, তো আমার খবরই নাই। এই জন্য আল্লাহর দরবারে নামাজির তালিকায় নাম লেখাতে হলে এই বাহ্যিক নামাজের ট্রেনিং নিতে হবে, আধ্যাত্মিক নামাজের ট্রেনিং নিতে হবে। বাহ্যিক নামাজের ট্রেনিং নেব কোনো সুযোগ্য আলেমের কাছে এবং কারি সাহেবের কাছে, যে বাহ্যিক নামাজের ট্রেনিং। আমার রুকুটা শুদ্ধ হইল কিনা, আমার সেজদা শুদ্ধ হইল কিনা, আমার দাঁড়ানি শুদ্ধ হইল কিনা, আমার হাত উঠানি শুদ্ধ হইল কিনা। না, হাত উঠানির মধ্যে কোনো নিয়ম নীতি নাই। কেউ বলতে পারবেন পুরুষের হাত কতটুকু উপরে উঠাতে হয় নিয়ত বান্ধার সময়? বৃদ্ধাঙ্গুলের মাথা কানের লতির লেভেল হওয়া লাগে, লাগানি কথা না, বরাবর হওয়া কথা। বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতির বরাবর হতে হবে, এতটুকু উপরে উঠাতে হবে। আর সবগুলি আঙ্গুল সোজা রাখতে হবে এবং সোজা উপর দিকে। এইভাবে দিলেও আপনার ট্রেনিং ছাড়া হাত উঠানি হইল, এইভাবে দিলেও ট্রেনিং ছাড়া হাত উঠানি হইল, এইভাবে দিলেও ট্রেনিং ছাড়া হাত উঠানি। যারা এমনি হাত উঠায়, প্রমাণ হয়ে গেল তুমি বাহ্যিক নামাজের ট্রেনিং নিছ না। যারা এমনি হাত উঠায়, প্রমাণ দিল তুমি বাহ্যিক নামাজের ট্রেনিং নিছ না। যারা এইভাবে হাত উঠায়, প্রমাণ হইল তুমি বাহ্যিক নামাজের ওই ট্রেনিং নিছ না।
বুঝে থাকলে বলেন, বাহ্যিক নামাজ ট্রেনিং ছাড়া শুদ্ধ হয়? যদি সত্যই আল্লাহর কাছে আমি নামাজি সাব্যস্ত হতে চাই, তাহলে আগে বাহ্যিক নামাজটা আমার ট্রেনিং নিয়ে শুদ্ধ করতে হবে। ট্রেনিং ছাড়া নামাজ শুদ্ধ হবে না। নামাজে যে দাঁড়াইলাম, দুই পায়ের মধ্যে কি পরিমাণ ফাঁক থাকার কথা যে আমার জানা থাকতে হবে। আমার দাঁড়াইয়া দুই পায়ের মধ্যে তাকাইয়া দেখতে হবে যে যে পরিমাণ ফাঁক থাকার কথা আমি সেই পরিমাণ ফাঁক রাখলাম না কম রাখলাম না বেশি রাখলাম। এবং দুই পায়ের ফাঁক, দুই বৃদ্ধাঙ্গুলির মধ্যে যে পরিমাণ ফাঁক থাকবে, দুই গোড়ালির মধ্যে সমান ফাঁক থাকবে। তবে এই সুন্নত মতে নামাজে দাঁড়ানো হইল। দুই গোড়ালির মধ্যে যদি 4 আঙ্গুল ফাঁক থাকে আর দুই বৃদ্ধাঙ্গুলের মধ্যে যদি আদাত ফাঁক থাকে, এটা মন গড়া মতে দাঁড়ানি হইল, সুন্নত মতে দাঁড়ানি হইল না। এই দাঁড়ানির কুফল, পায়ের আঙ্গুলগুলি কেবলামুখী থাকবে না, কোনাকুনি থাকবে। এই দাঁড়ানির কুফল কি? পায়ের আঙ্গুলগুলি কেবলামুখী থাকবে না কোনাকুনি থাকবে। এটা সুন্নতের খেলাফ। কেউ যদি নামাজে দাঁড়াবার সময় দেখা যায় 4 আঙ্গুলের চেয়ে কম ফাঁক রাখেন পুরুষ হওয়ার অবস্থায়, অথবা আধ হাতের চেয়ে বেশি ফাঁক রাখেন, আর দুই পায়ের সামনে পিছে সমান ফাঁক না রাখেন, দুই পায়ের আঙ্গুলগুলি যদি কেবলামুখী না থাকে, তাহলে তার দাঁড়ানি দেখলেই প্রমাণ হয়ে যায় তিনি বাহ্যিক নামাজের ট্রেনিং গ্রহণ করে নাই, তার বাহ্যিক নামাজ শুদ্ধ নয়। উদাহরণগুলি বুঝে থাকলে বলুন তো, আমি সুন্নত মতে নামাজে দাঁড়াতে পারবো ট্রেনিং ছাড়া, না ট্রেনিং গ্রহণ করলে? আমরা টেইলারি শেখার জন্য ট্রেনিং গ্রহণ করা দরকারি মনে করি, বাবুরচিগিরি শেখার জন্য ট্রেনিং গ্রহণ করা দরকারি মনে করি, ডাক্তার হওয়ার জন্য ট্রেনিং গ্রহণ করা দরকারি মনে করি, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ট্রেনিং গ্রহণ করা দরকারি মনে করি, কিন্তু নামাজি হওয়ার জন্য ট্রেনিং গ্রহণ করার দরকার ওই মনে করে না। নামাজকে ডাক্তারির থেকে আরো বেশি অবজ্ঞা করা হয়, নামাজকে টেইলারির চেয়ে আরো বেশি অবহেলা করা হয়, নামাজকে বাবুর্চির চেয়েও আরো তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। এই হলো বাহ্যিক নামাজ ট্রেনিং এর মাধ্যমে শুদ্ধ করতে হয়। আমি যদি ট্রেনিং এর মাধ্যমে আমার বাহ্যিক নামাজটা শুদ্ধ করে নিতে পারি, তাহলে আমার বাহ্যিক নামাজ সঠিক হইল। এই নামাজের সুফল, নামাজ না পড়ার গুনাহ থেকে বাঁচলাম, কিন্তু এই নামাজে আমাকে অন্য গুনাহ থেকে বাঁচাবে না। দেখেন, বাহ্যিক নামাজ শুদ্ধ হলে পরে তার সুফল কুফল বুঝলেন কিনা? ট্রেনিং এর মাধ্যমে বাহ্যিক নামাজটা সঠিক হইলে যার সুফল হইল নামাজ না পড়ার গুনাহ থেকে বাঁচলাম, কিন্তু এই নামাজে আমাকে অন্য গুনাহ থেকে বাঁচাবে।